আজকে আমরা ত্রিকোণমিতির তৃতীয় অধ্যায় যোগফল ও গুণফলের রূপান্তর এই নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সংযুক্ত কোণ সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি এবং এই ধরনের বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়ে আমাদের মোট এই 8খানা ফর্মুলা আছে। সেগুলো কি না, 2 সাইন এ কস বি ইকুয়ালস টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, 2 কস এ সাইন বি সমান সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, 2 কস এ কস বি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, 2 সাইন এ সাইন বি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তো এগুলো কী হলো, গুণফল থেকে যোগফলে নিয়ে যাচ্ছে। এবার যোগফল থেকে গুণফল 4টে ফর্মুলা। সাইন সি প্লাস সাইন ডি, এর মনে রাখবে যে যোগ সবসময় কিন্তু একই ধরনের রাশিমালার সঙ্গে হয়। সাইনের সঙ্গে সাইন, কসের সঙ্গে কসে। তাহলে কী হলো, সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, সাইন সি মাইনাস সাইন ডি 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, কস সি প্লাস কস ডি 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 এবং কস সি মাইনাস কস ডি মাইনাস 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এবার আমরা এখানে এই যে ফর্মুলা কীভাবে আসছে সে নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি যে সাইন সাইন এ প্লাস বি সমান কত, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এবং সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এই যে দুটো ফর্মুলা আমরা আগে প্রথম অধ্যায়ে শিখেছি, তা এদের যোগ করলে কী হবে? আচ্ছা, এটা নাম্বারিং করি। এটা 1, এটা 2, তাহলে 1 প্লাস 2 করে পাই কী পাবো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। দেখো এখানে প্লাস কস এ সাইন বি, কস এ সাইন বি কেটে যাচ্ছে, তা কী থাকলো 2 সাইন এ কস বি। তাহলে কী পেলাম, তা 2 সাইন এ কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে আমার প্রথম সূত্রটা পেয়ে গেছি। কেমন? এবার যদি আমরা 1 মাইনাস 2 করি, কি পাচ্ছি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে দেখো, তাহলে সাইন এ কস বি আর কস এ সাইন এ কস বি এটা কেটে যাবে, তাই এটা কী হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে কী পাবো, 2 কস এ সাইন বি। তো এটাই আমার কিন্তু 2 নম্বর ফর্মুলা, তাই তো? তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা। এবার যদি এই এ প্লাস বি ধরি, এ প্লাস বি সমান সি এবং এ মাইনাস বি সমান ডি। তাহলে দেখো, তাহলে এ প্লাস বি সমান সি, এ মাইনাস বি সমান ডি, তাহলে যদি যোগ করলে কী দাঁড়াবে, তাহলে 2a ইকুয়াল টু সি প্লাস ডি, অতএব এ ইকুয়ালস টু সি প্লাস ডি বাই 2 এবং যদি বিয়োগ করে দিই 2b সমান সি মাইনাস ডি, বি ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই 2। তাহলে এই যে এ এবং এটা যদি বসিয়ে এখানে কী দাঁড়াবে,
তাহলে আমি কিন্তু 1 নাম্বার থেকে পাচ্ছি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু, এখানে বসাচ্ছি কিন্তু এ বি, বি ওয়ান হচ্ছে সি মাইনাস ডি বাই 2। দেখো কী পেলাম, তাহলে সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এটাই হচ্ছে আমাদের কিন্তু 5 নাম্বার ফর্মুলা। কেমন? এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ফর্মুলা। এবার যদি 2 নাম্বার বসায় কী পাবো, সাইন সি মাইনাস সাইন ডি সমান 2 কি আছে কস এ সাইন বি, তাহলে কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। দেখো এটাই আমাদের কিন্তু 6 নম্বর ফর্মুলা। তাহলে আমরা পেয়ে গেলাম 6। তো এরকমভাবে কিন্তু বাকি ফর্মুলাগুলো আমরা ডিডিউস করতে পারি। এবার এই যে 8টা ফর্মুলা পেলাম, গুণফল থেকে যোগফল এবং যোগফল থেকে গুণফল, ঠিক আছে, এই 8টা ফর্মুলা দিয়ে আমরা বেশ কিছু অঙ্ক করি। প্রথম অঙ্ক, প্রমাণ করো cos পাই বাই 4 প্লাস এক্স প্লাস cos পাই বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু √2 cos এ। এবার বলি এই ধরনের অঙ্ক কিন্তু আমরা বিভিন্নভাবে করতে পারি। দেখো আমাদের যে ফর্মুলা শিখেছি তাতে কী ছিল, যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, বা ধরো এখানে cos দিয়ে আছে, তা কী আছে cos এ প্লাস বি প্লাস cos এ মাইনাস বি সমান 2 cos এ cos বি। এটা কাজে লাগায় কি জানি, আমরা জানি সূত্র লিখে দিচ্ছি, পরবর্তীকালে না লিখলেও চলবে, যে cos এ প্লাস বি প্লাস cos এ মাইনাস বি সমান 2 cos এ cos বি। অতএব তাহলে দেখো এখানে a সমান পাই বাই 4, b সমান এক্স, তা কি পাচ্ছি, অতএব cos পাই বাই 4 প্লাস এক্স প্লাস cos পাই বাই 4 মাইনাস এক্স সমান কত হবে, 2 cos এ, এ মানে কত পাই বাই 4 ইন্টু cos বি, বি সমান হচ্ছে এক্স সমান 2 cos পাই বাই 4, তাহলে কত 1 বাই √2 cos, আচ্ছা যেটা এক্স, এটা cos এক্স সমান, তাহলে √2 কেটে গেল, তাহলে √2 cos এক্স সমান হচ্ছে আর এইচ এস। তাহলে আমরা এখানে শুরু করে দিই এল এইচ এস, ঠিক আছে, এটা পেলাম। এবার দেখো যদি এটা আমরা যদি যোগফল থেকে গুণফল, যে কি ফর্মুলা ছিল, যে cos সি প্লাস cos ডি সমান 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2, এটা কাজে লেগে করি দেখি কি হয়। তাহলে এটার মেথড গেল, আমরা করছি অল্টারনেটিভ বা সেকেন্ড মেথড। কি জানি, আমরা জানি, বা এখানে আমরা লিখে রাখি যে ফর্মুলা কি ছিল, যে cos সি প্লাস cos ডি সমান 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মানে ডি বাই 2, এটা কাজে লাগায় দেখি কী হয়। তাহলে এলএইচএস বা বামপক্ষ কী পাচ্ছি, cos পাই বাই 4 প্লাস এক্স প্লাস cos পাই বাই 4 মাইনাস এক্স। তাহলে এটা আমার হচ্ছে সি, আমরা এটাকে ধরি সি, এটাকে ধরছি ডি, তাহলে কি পাবো, সমান 2 cos
সি প্লাস ডি বাই টু, তাহলে হচ্ছে পাই বাই ফোর প্লাস এক্স, এটা সি, পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু ইন্টু কস পাই বাই ফোর মাইনাস এক্স পাই বাই ফোর কস সি মাইনাস ডি, তাহলে মাইনাস হচ্ছে পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। ঠিক আছে, তা কী দাঁড়ালো কস সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু, কী দাঁড়াচ্ছে টু কস, দেখো এখানে এক্স এক্স কেটে গেল, পাই বাই ফোর কেটে গেল, তাহলে কী পাচ্ছি এখানে টু ইন্টু পাই বাই ফোর বাই টু, তাহলে হচ্ছে পাই বাই ফোর আর কস এক্স প্লাস এক্স টু এক্স বাই টু সমান এক্স, তাহলে টু কস পাই বাই ফোর ওয়ান বাই রুট টু কস এক্স, তাহলে রুট টু কেটে গেল, তা রুট টু কস এক্স সমান হচ্ছে RHS। তাহলে একই অঙ্ক আমরা কিন্তু দুভাবে করলাম। দ্বিতীয় অঙ্ক, প্রমাণ করো যে cos 6x প্লাস cos 4x বাই sin 6x মাইনাস sin 4x সমান cot x। তাহলে এখানে দেখো cos c প্লাস cos d আর sin c মাইনাস sin d, এটা অ্যাপ্লাই করতে পারি। এই যে cos c প্লাস cos d সমান টু cos c প্লাস d বাই টু ইন্টু cos c মাইনাস d বাই টু, আর sin c মাইনাস sin d সমান টু cos c প্লাস d বাই টু ইন্টু sin c মাইনাস d বাই টু। এই দুটো ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে শুরু করি। বাম পক্ষ আমি আর লিখছি না, তাহলে cos c প্লাস cos d সমান কত টু cos c প্লাস d বাই টু, সিক্স এক্স প্লাস ফোর এক্স বাই টু ইন্টু cos c মাইনাস d বাই টু সিক্স এক্স মাইনাস ফোর এক্স বাই টু বাই sin c মাইনাস sin d সমান টু cos c প্লাস d বাই টু সিক্স এক্স প্লাস ফোর এক্স বাই টু ইন্টু sin c মাইনাস d বাই টু সিক্স এক্স মাইনাস ফোর এক্স বাই টু সমান দেখো টু টু কেটে গেল, তাহলে কী দাঁড়ালো cos সিক্স এক্স প্লাস ফোর এক্স বাই টু মানে টেন এক্স বাই টু ইকুয়ালস টু ফাইভ এক্স ইন্টু cos x বাই cos 5x sin x। তাহলে cos 5x cos 5 কেটে গেল, তা কি পড়ে থাকলো sin x বাই cos x বাই sin x, তাহলে পড়ে থাকলো cos x বাই sin x সমান কত cot x। এটা আমাদের ডান পক্ষ। কেমন? আমরা নেক্সট একটা অঙ্ক করি। 3 নম্বর অঙ্ক, প্রমাণ করো যে sin 5x মাইনাস টু sin 3x প্লাস sin x বাই cos 5x মাইনাস cos x ইকুয়ালস টু cosec 2x মাইনাস cot 2x। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু sin 5x আর sin x, তাহলে sin c প্লাস sin d অ্যাপ্লাই করতে পারি। এখানে cos c মাইনাস cos d, তা কী দেওয়া আছে LHS, তাহলে কী পাবো sin 5x প্লাস sin x, এটা অ্যাপ্লাই করবো sin c প্লাস sin d মাইনাস টু sin 3x বাই cos 5x মাইনাস cos x। তাহলে sin c প্লাস sin d সমান টু sin c প্লাস d বাই টু ইন্টু cos c মাইনাস d বাই টু, তাহলে টু sin c প্লাস d বাই টু
5x প্লাস এক্স বাই টু ইন্টু কস 5x মাইনাস এক্স বাই টু আর মাইনাস টু সাইন 3x, এটা আমার থাকলো, বাই কস সি মাইনাস কস ডি, কস সি মানে কত ছিল মাইনাস টু সাইন সি প্লাস ডি বাই টু 5x প্লাস এক্স বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু 5x মাইনাস এক্স বাই টু, অতএব টু, তাহলে 5x প্লাস এক্স 6x বাই টু মানে 3x সাইন 3x 5x মাইনাস এক্স 4x বাই টু হচ্ছে কস 2x মাইনাস টু সাইন 3x বাই মাইনাস টু 5x প্লাস এক্স বাই টু মানে 6x বাই টু, তাহলে সাইন 3x ইন্টু সাইন 5x মাইনাস এক্স মানে 4x বাই টু সমান 2x। এবার কাজ করি, এই যে 2 সাইন 3x আর 2 সাইন 3 এটা কমন নিয়ে নিই, তা কী পাবো 2 সাইন 3x, তাহলে cos 2x মাইনাস 1 বাই 2 সাইন 3x ইন্টু সাইন 2x, তাহলে 2 সাইন 2 কেটে গেল, সাইন 3x কেটে গেল, তাহলে কি লিখতে পারি cos 2x বাই সাইন 2x মাইনাস 1 বাই সাইন 2x, তাহলে cos 2x আর নিচে কত মাইনাস আছে মাইনাস, তাহলে আগে একটা মাইনাস বসবে এখানে প্লাস, তাহলে মাইনাস cos 2x বাই সাইন 2x মাইনাস cot 2x প্লাস cosec 2x, কি দাঁড়ালো দিস ইকুয়ালস টু cosec 2x মাইনাস cot 2x, এটা আমার হয়ে গেল ডান পক্ষ আর এইচএস। 4 নাম্বার, যদি cos a প্লাস বি বাই cos a মাইনাস বি ইকুয়ালস টু সাইন সি প্লাস ডি বাই সাইন সি মাইনাস ডি হয়, তবে প্রমাণ করো যে ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি প্লাস ট্যান ডি ইকুয়ালস টু 0। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি, কারণ যেটা দেওয়া আছে তার প্রদত্ত যে এখানে যে লক্ষ্য করে দেখবে যে আমাদের এখানে কিন্তু কোনো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারছি না, তাহলে এক কাজ করবো আমরা এটা যোগ ভাগ প্রক্রিয়া করে নেব, ঠিক আছে। তো কী হচ্ছে দেখি, তাহলে cos সি প্লাস ডি বাই এই cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি ইকুয়ালস টু সাইন সি প্লাস ডি বাই সাইন সি মাইনাস ডি। কী করব না যোগ ভাগ প্রক্রিয়া করে পায়, তা কি পাবো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি বাই cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি ইকুয়ালস টু সাইন সি প্লাস ডি প্লাস সাইন সি মাইনাস ডি বাই সাইন সি প্লাস ডি মাইনাস সাইন সি মাইনাস ডি, তাই তো। যোগভাগ প্রক্রিয়া কি, যদি এক্স বাই ওয়াই সমান এ বাই বি হয়
যোগভাগ প্রক্রিয়া, তাহলে কী হলো ওটা, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এবার কী পাচ্ছি দেখো, তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি এর সমান কত, দিস ইকুয়ালস টু বা 2 cos A cos B বাই 2 এটা কত মাইনাস একটা মাইনাস সাইন এ সাইন বি ইকুয়ালস টু সাইন সি প্লাস ডি প্লাস সাইন সি মাইনাস ডি সমান 2 সাইন সি কস ডি বাই 2 cos সি সাইন ডি। তাহলে এগুলো সব আমরা ট্যানে নিয়ে চলে আসি, তা কীভাবে দেখো, বা তাহলে 2গুলো কেটে যাচ্ছে, তাহলে সাইন এ বাই কস এ, তাহলে কথা হলো নিচে আমরা লিখতে পারি ট্যান এ কস বি বাই সাইন বি সমান হচ্ছে ট্যান বি উপরে 1, সাইন সি বাই কস সি সমান ট্যান সি বাই কস ডি বাই সাইন ডি সমান হচ্ছে ট্যান ডি, এখানে একটা মাইনাস সাইন আছে, তাহলে যদি কোনাকুনি গুণ করে দিই কী পাবো, বা ট্যান এ ট্যান বি ইন্টু ট্যান সি ইকুয়াল টু মাইনাস ট্যান ডি। এবার ট্যান ডিটা যদি পাশে নিয়ে আসি কী দাঁড়াবে, অতএব ট্যান এ ট্যান বি ট্যান সি প্লাস ট্যান ডি ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, আমরা পরবর্তী বেশ কিছু অঙ্ক নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব।